হাউমাউ করে কাঁদতেছেন। কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বের হলেন। চিৎকার করে করে কান্না করে করে যাচ্ছিলেন। মাঝপথে সাইয়েদনা আবু বকর দেখে ফেলে বলছেন, হানজালা কান্দো কেন, কি হয়েছে? নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। কেন কেন, কি হয়েছে? তুমি এরকম করে কেন নিজেকে মুনাফিক বলছো? কি হয়েছে তোমার? সে হানজালা বলতেছেন, আমি এই জন্য আমি নিজেকে মুনাফিক মনে করছি, নবীর সামনে বসলে দুনিয়ার কথা মনে থাকে না, নবীর সামনে থেকে একটু আড়াল হলে পরে দুনিয়ার কথা মনে হয়, বউ বাচ্চার কথা মনে হয়, সংসার জীবনের কথা মনে হয়, দুনিয়াবি বহু চিন্তা খেয়াল চলে আসে। এই জন্য আমি মনে করছি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমারও তো এরকম মনে হয়, আমিও তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। এই দুইজন মিলে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি, নাফাকা হানজালা। রাসূল বলছেন, কেন হানজালা, তোমার কি হয়েছে? এরকম করে তুমি নিজেকে কেন মুনাফিক বলছো? আমার রাসূল উত্তর শুনে বলছেন, হানজালা, বিয়েটা আমার সুন্নাহ, সংসারের পরিচালনা করা আমার সুন্নাহ, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাহ। হানজালা, চিন্তা করো না, টেনশন করো না। ওমরে ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। সে ওমরে ফারুক মাঝে মাঝে এক সাহাবীর কাছে প্রায় যেতেন। সেই সাহাবী, যে সাহাবীর কাছে আমার নবী যে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন, কিসের তালিকা বলেন? মুনাফিকদের তালিকা রেখেছিলেন। তার কাছে গিয়ে ধর্ণা দিয়ে দিয়া চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে বলতেন, ভাই দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? কি পেরেশান তাদের মধ্যে ছিল। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী সন্দেহ করেন, আমি ওমর, আমি মুনাফিক হয়েছি কিনা জানি না। তাহলে আমাদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ইবাদত কবুলের অন্তরায় কয়টা মোট? বলেন কয়টা? এর মধ্যে এক নাম্বার অন্তরে হলো কি করা? মুনাফিকি করা, মানে মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মিস ইউজ করে, যারা ক্ষমতা পেয়ে নিরপরাধ লোকদেরকে হামলা মামলা দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যারা ছিল ক্ষমতায় তারা কি? আর যেন তারা কি? গোটা দেশকে বানিয়েছিল জেলখানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها وذلك فوز عظيم.
ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم শক্তি লাগতেছে, শক্তি লাগতেছে আমার, একটু করেন। একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم दिलबार मौला हो शरीफुल अंबिया नस्खा कुल अदियान दगर हो बलगल उला। দেশের
উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মোনাইল মিফতাহুল উলুম হাফিজি মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত 18তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবে সদর টুকুরিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান মণ্ডল, প্রধান অতিথি বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ধাক্কা খাচ্ছে এক জায়গায় ধাক্কা খাচ্ছে, ওটা বন্ধ করা যায় না? সালামের জবাবটা একটু আস্তে পেলাম, সবার মধ্যে একটু ক্লান্তি ক্লান্তি ভাব, শরীর থেকে ঘাম ঝরলে এটা বাস্তব। তো একটু গা ঝাড়া দিয়ে আওয়াজ দিয়ে সালামের জবাব দিবেন বলে আশা করি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, 2024 সালের সেপ্টেম্বর মাস চলছে। এই মাসের হাওয়া, ধরুন জুলাই মাসের প্রথম দিকের হাওয়া কি একরকম ছিল? এই যে একটা চেঞ্জ, একটা পরিবর্তন, এটার পেছনে একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? সন্দেহ আছে? সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি বসেছি এখানে অনেক আগে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট এখানে মঞ্চে বসা ছিলাম। কিছু ডিসপ্লে হলো, কিছু প্রদর্শনী হলো, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা চিকিৎসা দিল, তাই না? কত সুন্দর করে নিজের মায়ের ভাষার বিপরীত ইংরেজিতে আরবিতে তারা কনভারসেশন করলো, মুকালামা করলো। কেমন লেগেছে? দু একজন একটু, অনেকে বোঝে না, থাকে, এটা হবেই তো, এটা মনক্ষুণ্ণতা না, অনেকে বুঝতে ভুল করে। মাহফিল তো হচ্ছে একটা মাদ্রাসার উদ্যোগেই। মাদ্রাসার পারফরমেন্স কেমন
মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, তাদের শিক্ষার সিস্টেমটা কেমন, এটা জানারও দরকার আছে না নাই? আচ্ছা, আমরা প্রথমেই দোয়া করি, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে মিফতাহুল উলুম না, মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা পরপর আধা ডজন অর্থাৎ 6 জন আল্লাহর ছোট্ট বান্দা, তাদের মাথায় দস্তরবন্দি দিলাম, অর্থাৎ তাদের সিনার মধ্যে এখন কয় পারা কোরআন? হিংসা হয় না? দেখছেন, কিছু হয় না, এটা হিংসা হয় না? আমার হয়, হ্যাঁ হতে হবে হিংসা। এই হিংসা জায়েজ আছে। ও হাফেজ হলো, আমি হাফেজ হতে পারলাম না, আল্লাহ তুমি আমারও হাফেজ বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই হিংসা ওই হিংসা না, অনেকে বুঝতে ভুল করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি প্রায় এই কথা বলি, এই পৃথিবীতে যারা হাফেজ হয় তারা হচ্ছে আল্লাহ তাআলার খাস বান্দা। আমরাও বান্দা, আমাদেরও দাম আছে, আমাদের দাম নাই? আমার আল্লাহর দাম আছে না নাই? আল্লাহর দাম থাকলে অবশ্যই আল্লাহর দাম আছে, অতএব তার বান্দারও দাম আছে। কিন্তু যারা পালায়, আসতে কোন কেন? আলেমরা পালায়, আলেমরা পালায়। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি জীবনের শেষ হজ করেছেন 2009 সালে, আর আমার জীবনের ফার্স্ট হজ 2009 সালে, আমি প্রথম গিয়েছি। হজের সফরে ওনাকে বলা হলো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনি এই দেশেই থেকে যান, আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা পাবেন, অযথা গিয়ে এই মামলা হামলা জেল জুলুম দরকার কি? জবাবে তিনি বললেন, আমার কর্মী, আমার কোরআনের দ্বীনি ভাইরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, আর আমি আরামে থেকে তা দেখব দু চোখে, এটা কি হতে পারে? অবশ্যই আমাকে আমার দেশেই ফিরে যেতে হবে। ফিরে এসেছেন, সব কিছু জানার বোঝার পরেও জেল জুলুম কি মাথা পেতে নিয়েছেন, হাসি মুখে গোটা দেশের মানুষকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আলেমরা পালায়, হাসিনা পালাইছে। চিন্তা করেন, নেতাগুলো এখন কোথায়? কর্মীগুলো কোথায়? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, বসুন, আস্তে আস্তে আমরা কথা বলি। আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কোনো রাগ নেই, কিন্তু রাগ তার বিরুদ্ধে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমাদের ক্ষোভ তাদের বিরুদ্ধে যারা নবীর বিরুদ্ধে কথা বলে। আমাদের কোনো দুঃখ নেই যখন অসহায় দুর্বল মানুষদের উপরে যখন হামলা করা হয়, এটা আমাদের বড় দুঃখ। সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে আমি আলোচনার দিকে যাচ্ছি। আমি এত রাতে কথা বলতে আমি একটু ভয় পাই। কেন জানেন? না ওই ভয় না, ফজর নামাজ কাজা হওয়ার ভয়। ভয় কিসের? ভয় কখনোই করি নাই। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করাই তো জায়েজ নাই। ভয় করতেই হবে একজনকে, শুধু তিনি কে? তাছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। কত রাজা
কত মহারাজা বিদায় নিয়েছে। ফেরাউন কি কম সম ছিল? 1600 বছর হায়াত পেয়েছিল। কত বছর? আর কেবল গেছে 16 বছর। ফেরাউন পাইছে কতশো বছর, আর এখানে গেছে কয় বছর? এটা কোনো টাইমই তো না এটা। তাই আমরা ধৈর্যহারা হয়ে যাই। হাই রে কি হলো না। নূহ আলাইহিস সালাম কি মেরে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে গেছে তার কওমের লোকেরা। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, আমি আমার উম্মতকে আমি দিনে রাতে 24 ঘন্টায় কালেমার দাওয়াত দিয়েছি। 900 বছর কালেমার দাওয়াত দিয়ে ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 90 জন। এটাই বাস্তবতা। মনক্ষুণ্ণতার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই। তবে পীরগঞ্জে সে আমি এই বছরে পীরগঞ্জ আজকেই প্রথম আমি এসেছি। জাফর পাড়ায় বহু আগে, আজ থেকে 12 বছর আগে। এই জনপদ আমার চেনা আছে। আজকে আবু সাইদ, শহীদ আবু সাইদের মা বাবার সঙ্গে দেখা হলো। সে জায়গায় গিয়ে আমি তার বন্ধু বান্ধবদের প্রশ্ন করলাম, আবু সাইদ কে আমার ওয়াজ শুনেছে নাকি? হ্যাঁ, আপনার ওয়াজও সে শুনেছে। 5 ওয়াক্ত নামাজি ছিল। দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকলে পরে কেউ গুলির সামনে বুক উঁচু করে দেয় না। দিলের মধ্যে ভয় থাকতে হবে। কার ভয়? যে দিলের মধ্যে আল্লাহর ভয়টা প্রাধান্য পায়, পৃথিবীর কোনো ভয় তাকে ভীত সন্ত্রস্ত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পীরগঞ্জবাসী ধন্য। পীরগঞ্জের রক্তের বদলায় দেশ বদলে গেছে, ঠিক কিনা? পীর তো বুড়া হয়, পীর মানে হলো বুড়া মানুষ। কিন্তু পীরগঞ্জ আর পীরগঞ্জ নেই, পীরগঞ্জ হয়ে গেছে বীরগঞ্জ। আল্লাহু আকবার বলো। পীর মানে বুড়া, আর বীর মানে কি? শক্তিশালী, পাওয়ার। রাগ করছেন নাকি আমার কথা? মঞ্চে আসবো 2023, 22, 21। মঞ্চ ওঠার আগেই চিঠি চলে আসে, হুজুর খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। আপনি প্লেন অস করবেন, আকাশের আর কবরের দুনিয়া আমরা দেখে নেব। মানে দুনিয়া ওরা দেখবে, আর আমাদের জন্য রাখছে কোথায়? আর কোথায়? কবর। এই হচ্ছে অবস্থা। অনেক কিছু করেছে তারা। আল্লাহ বলছেন মানুষকে ক্ষমা করে দেওয়া ভালো। রাসূল মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করেছিলেন, শুধু 17 জনকে ক্ষমা করেননি। বলেছেন এই 17 জনকে ক্ষমা করা যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা খুনি, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, চূড়ান্তমূলক শাস্তি হচ্ছে সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। গুলি করার অর্ডার দিয়েছেন আপনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে, স্যার গুলি করি, মরে একটা, আর সবগুলো থেকেই যায়, নড়ে না। এই যে আপনি নির্বিচারে এই গুলিগুলো চালালেন, কার টাকা? জনগণের টাকায়। যেই পিস্তল, যেই গুলি, সেই গুলি জনগণকে মেরেছেন। এর চাইতে বড় জালিম আর হতে পারে না। বড় অপরাধ এগুলো। যে ব্যক্তি কোনো মানুষকে, যে ব্যক্তি কোনো মুমিনকে মারে, অন্যায় করে, ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করল।
এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহ ফতুয়া দিয়েছেন, একটা মানুষকে আপনি মারবেন, জাহান্নাম যেতে হবে। এজন্য মানুষের জীবনের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষের দাম আছে, জীবনের দাম আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমি খুব বেশি সময় নেব না। তবে আলোচনা চলাকালীন আমরা কেউ নড়াচড়া করব না, কারণ আমরা এখানে বসেছি কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে বসেছি। আমরা এখন এখানে হয়েছি হলো এই কিতাবের মেহমান, আল্লাহর মেহমান আমরা হয়েছি। আমরা যদি নড়াচড়া করি, ওঠা বসা করি, বিনা কারণে যদি আমরা এখানে এলোমেলো ভাব দেখাই, আর ফেরেশতার দৃষ্টিতে যদি এটা শৃঙ্খলা ভঙ্গ হয়, আর সেই শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতা করে, জামিন আছে? খেয়াল রাখেন। তাই আর কিছু বেশি বলবো না, সবাই বসেন, আমি আমার আলোচনার মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি একটা আয়াত দিয়ে, দুটো আয়াত দিয়ে আমি শুরু করেছি, এটা আমার অভ্যাস। আয়াত আছে যেখানে বরকত আছে, আয়াত নাই যেখানে বরকত নাই সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে ছিল, এটাও সহ্য হয় নাই, উঠায়া দিছিল। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ দিয়েছিল। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলাম বাদ। ইসলাম আর মুসলিম আর বিসমিল্লাহ অসহ্য ছিল ওদের কাছে। বড় কষ্টের বিষয় এগুলো। 560টা মডেল মসজিদ বানানো হয়েছে বারবার, মানে নেতা মঞ্চে উঠেই শুধু এই 560 মডেল মসজিদ, 560 মডেল মসজিদ। কিন্তু এই সমস্ত টাকা দিয়েছে হলো 8,000 কোটি টাকা, সৌদি গভর্নমেন্টের অনুদান এসেছে। এটা বলে নাই, এটা কয় নাই। আমরা এমন সংসার পাইছি, এমন সংসার দিয়ে গেছে যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই সংসার থেকে চুরি করে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। এটা চুরি না ডাকাতি? পুকুর চোর না সাগর চোর? সাগর চোর। বড় আফসোস লাগে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন! আল্লাহু আকবার। তারা শাসন করেছেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? তাহলে আসুন না আমরা ওমরের জীবন থেকে কিছু নেই, সাইয়েদনা আবু বকরের জীবন থেকে কিছু নেই, এটা মিলায় নেই দেখি। এমন আবু বকর যদি আজকে আমার দেশের ক্ষমতায় যায়, ওমর যদি সেই ক্ষমতায় যদি যায়, অবশ্যই সমাজটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আমরা কি এমন দৃশ্য দেখতে চাই না? বাইতুল মুকাররমের ইমাম নিয়ে মারামারি লাগবে কেন? বাইতুল মুকাররমের ইমাম হবে হলো বঙ্গভবনের বাসিন্দা। বঙ্গভবন চালাবে যে, বাইতুল মুকাররম চালাবে সে। আমি কি ভুল বলছি? আমার নবীজি রাষ্ট্র চালিয়েছেন, আবার মদিনার ইমামতি করেছেন। তাহলে রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? আমার দেশে কয়জন? দুইজন। এই জন্য প্যাঁচ লাগছে। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা নিসা থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। নিসা মানে হলো মহিলা। বসে আছে কারা? তারা তো কামসারা। ও মহিলাও আছে, পুরুষ আছে যেখানে মহিলা আছে, নারী আছে যেখানে পুরুষ আছে। উপায় নাই তো, বউ ছাড়া উপায় আছে? বউরে ভয় লাগে না? কিচ্ছু কয় না, ভয় লাগে না? দেখছেন কি জোরে কয়, ওটাই বেশি ভয় করে। আরো বউকে ভয় করে না যে স্বামী, ওর তো সংসারই হবে না। সংসার হতে হলে বউ স্বামীকে ভয় করবে, স্বামীও বউকে ভয় করবে। বউ যদি একবার বাঁকা হয়, সারা রাত ঘুম হয় না। বিয়ে করছো? ও নিজে বিয়ে করে নাই, ও কি সাইজ করবে কন্ত? জি বসে, খুব মজার মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ।
কে বলেছে আমার দেশের মায়েরা বেসাইজ? কে বলেছে? আমরাই তো সাইজ ঠিক নেই। নিজের মেয়েকে অর্ধলগ্ন করে মঞ্চ উঠায় নাচতে দেয়। নিজের বউ কেমন দেখতে একা দেখে ওর ভাল লাগে না, গোটা পীরগঞ্জ দেখায়। এরকম কিছু স্বামী আছে না নাই? বেসাইজ কে? এই এখন কয় পুরুষ পুরুষ, সব দেখি কয়। R15 এই আছে না কি, হুন্ডা কি R15 নাকি? R15 এর প্যাসেঞ্জার সিট হলো নিচু না উঁচু? উঁচু। যে প্যাসেঞ্জার পিছনে এটা নিচু না উঁচু? আর যে ড্রাইভার নিচু, দেখাই যায় না। এত নিচে যে আছে, যে নিচে একজন দেখা যায় না। নিচতলায় স্বামী আর দোতলায় হলো বউ, একদম উপরে রাখছে, রেখে গোটা পীরগঞ্জ দরগাহাট থেকে শুরু গোটা পীরগঞ্জ ঘুরে ফিরে বেড়ায় আর বলে দেখো তো আমার বউটা দেখতে কেমন। বিকেল বেলা যখন হলো, গধূলি বেলা একটা ছবি তুলে বউটার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, লেখে ফেসবুকে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এই দোষ কি পুরুষের আছে না নাই? আছে কিনা বলেন? আচ্ছা সম্মানিত ভাইরা, সূরাতুন নিসা থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ তাআলা কিছু কাজের জন্য জান্নাতের কথা বলেছেন, আবার কিছু কাজের জন্য স্থায়ী জাহান্নামের কথা বলেছেন। দিন শেষে আমাদের ঠিকানা হবে যে কোনো একটা, জান্নাত অথবা জাহান্নাম, জাহান্নাম অথবা জান্নাত। আমরা কোথায় যেতে চাই? আস্তে কোথায় যেতে চাই? জাহান্নামে যাবার লোক দুনিয়াতে আছে না নাই? পীরগঞ্জে নাই তো? পীরগঞ্জে আছে এরকম কি মনে হয়? এরকম আছে? পীর তো সবাই পীরই হওয়ার কথা। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, জাহান্নাম আমার টার্গেট করা যাবে না, জান্নাত আমার টার্গেট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়াযালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন সেই জান্নাতটা হবে অস্থায়ী না স্থায়ী। আর আমরা যে দুনিয়াতে থাকি সেটা স্থায়ী না অস্থায়ী? আমাদের পেরেশান বেশি কোন 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 ঘর নিয়া? জান্নাতের ঘর না দুনিয়ার ঘর? দুনিয়া নিয়ে তো আমরা বেশি ব্যস্ত। কত বোকা আমরা! কতটা বোকা হলে পরে এরকম চিন্তা আমাদের মধ্যে কাজ করে, যেটা আমার অস্থায়ী ঠিকানা, অস্থায়ী অ্যাড্রেস, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কলিজার টুকরা সন্তান আমাকে ভুলে যাবে, আমার সম্পদ না কাড়াকাড়ি শুরু করে দেবে। বউটা ভুলে যাবে। ইয়াং ছেলে বিয়ে করেছে, মাত্র 2-3 বছরের ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটা রেখে বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুবক, তুমি বিয়ে করেছো, জাফরপাড়া থেকে পীরগঞ্জ যাবার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ। তোমার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই বাড়িতে যখন পৌঁছে গেছে, বউটা কান্না করতে করতে পাগলি হয়ে গেছে, গলা ভেঙে গেছে, বেহুশ হয়ে গেছে,
এই কান্না 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত থাকবে। কান্না থেমে যাবে, খাওয়া শুরু হয়ে যাবে, ঘুমটা স্বাভাবিক হয়ে যাবে, 1 মাসে আরো স্বাভাবিক হয়ে যাবে। 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে যাওয়ার পর তোমার শ্বশুর বাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। মাত্র 7 মাস 8 মাস চলে গেল, তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে ওই বউটা, যে বউ তোমার জন্য এত অস্থির ছিল, এত পাগল ছিল, সেই বউটাই তার পরের দিন, বিয়ের পরের দিন তার আব্বা আম্মাকে লক্ষ্য করে বলবে, আব্বা তোমরা জামার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ে দেওয়ার, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতেই স্বামী আরো ভালো। ঠিক কি না? আমি কি ভুল বললাম কিছু? এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। এই পৃথিবীতে কেউ আমার আপন না, সব আমার পর, সব ধোঁকা, প্রতারণা, মায়াজাল। কিন্তু আমি একমাত্র যাকে বন্ধু হিসেবে সবসময় পাবো, পূর্বেও পেয়েছি, সামনেও পাবো, কে কখনো একটা ক্ষণের জন্য, একটা সেকেন্ডের জন্য ভুলবেন না, তিনি আমার কে বলুন তো? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি আমার কে? সবচেয়ে চরম পরম বন্ধু আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, তার ব্যাপারে তিনি নিজেই বলছেন, তোমরা জেনে রেখে দিও, 2টা আনুগত্য তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা হচ্ছে কার আনুগত্য করা? আসতে বলবেন না, কার আনুগত্য করা? আরেকটা হলো নবীর আনুগত্য করা। এই 2 আনুগত্যের ফলাফল হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যারা আনুগত্য করবে, আল্লাহর যারা হুকুম মেনে চলবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার্মানেন্ট জান্নাত দিয়ে দিবেন। বড় সফলতা বান্দার জীবনের চাইতে বড় সফলতা আর কিছুই থাকতে পারে না। আমার বন্ধুগণ, নবীর জন্ম হয়েছে যে মাস, সেই মাসের নাম কি বলুন? আমরা যে মাসে আছে সেই মাসের নামটা কি বলুন? রবিউল আউয়াল মাস। নবীর জন্মের মাসে অনেকে নবীর জন্মের মাস কি উদযাপন করতে নিয়া হয়তো কিছু দরুদ সালাম পড়িয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খায়। এটার নাম মুহাব্বত নয়। মুহাব্বত হলো নবীর সারা জীবনের সমস্ত সুন্নতকে নিজের জীবনে জিন্দা করে নেওয়া, তার সুন্নাহকে গ্রহণ করা, তার সুন্নাহকে মেনে নেওয়া। এই যে যুবক, এই কোথায় বসেন, আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে উঠাতে আপনারা দেরি করেছেন, একটু 9টা 9:30 উঠায়া দিলে এই কথাগুলো আর বলতে হয় না, এবং সবার মধ্যে শোনার একটা আকর্ষণ থাকে, একটা মানে আনন্দ থাকে, তৃপ্তি থাকে, যেটা 11টা পার হলে সেই আগ্রহটা একটু হেরে যায়। কারণ মানুষের মধ্যে ঘুমের ভাব, এটা দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর জন্মের মাস এটা, আবার মৃত্যুর মাসও এটা। নবীজি জন্মগ্রহণ করেছেন যে মাসে, মৃত্যুবরণ করেছ সেই মাসে। তিনি এই মাসেই মৃত্যুবরণ করেছেন। তো জন্মটা হলো দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আসতে কয়, দুঃখের না আনন্দের? হ্যাপি বার্থডে আছে না, এরকম আছে না? এটা ইসলামে হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। তো নবীর জন্মের মাস, এটা আনন্দ, ঠিক আছে। রসুল যে মারা গেছেন, এটাকে আনন্দ হওয়ার কথা না শোক হওয়ার কথা? তাহলে জন্মটা হলো প্রথম পর্ব, আর মৃত্যু কি
শেষ পর্ব। তাহলে শেষটা থেকে যায় না প্রথমটা থেকে যায়? শেষ থেকে যায়। তো মিলাদুন নবী যারা করেন, আমি এগুলো নিয়ে তর্ক করতে চাচ্ছি না। আমার নবীজির জন্মে আনন্দ প্রকাশ করেছে তার আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো, কিন্তু আমার নবী যখন ইন্তেকাল করেন সাহাবীরা তো খুব আনন্দ পাইছে নাকি? তারা কি আনন্দ পেয়েছেন? বরঞ্চ তাদের নবীর প্রতি চরম ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ তাদের মাধ্যম দিয়ে প্রকাশ পেয়েছে। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে একজন সাহাবী গিয়ে আমার নবীজির অত্যন্ত কাছের সাহাবী সাইয়্যিদনা ওমর ফারুকের কানে যখন সংবাদটা দিয়ে দিলেন, ওমর তুমি কি জানো আমার রাসূল দুনিয়াতে আর নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে সিরাত গ্রন্থে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতে খোলা তরবারি উঠায় নিলেন। উঠায় নিয়ে বললেন, যে ব্যক্তি দ্বিতীয়বারের মতো আমার কাছে এসে বলবে রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার কল্লাটা উড়াইয়া দেব। পাগলের মতো হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন নবীর মৃত্যুর সংবাদ এসেছিল, সেই সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত বেলালকে কখনো মদিনার মসজিদে কেউ আজান দেওয়াতে পারে নাই। যখন বলা হলো বেলাল সারা জীবন তুমি এই মদিনার মসজিদে আজান দিয়েছ, নবীর সামনে তুমি আজান দিয়েছ, এখন তুমি আজান দাও না কেন বলো? সাইয়েদনা বেলাল জবাব দিতে নিয়ে বলতেন, শোনো, সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূলকে সামনে রেখে আমি আজান দিয়েছি। যে রাসূল আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজির সেই মসজিদে, রাসূলকে মাইনাস রেখে রাসূলকে না দেখে মদিনার মসজিদে আমি বেলাল যদি আজান দিতে যাই, বুক ফেটে আমি সেই সময় মারা যাব। আমার সহ্য হবে না, আমি চরম কষ্ট পাবো। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা কাজ করেছে বিভিন্ন সিরাতের মধ্য দিয়ে আমরা তা জানতে পারি। আমার বন্ধুগণ, নবীজির সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যখন রক্তাক্ত রাসূলকে নিয়ে যখন উঁচু পাহাড়ের চূড়ায় যখন তাকে শুয়ে রাখা হলো, নবীজির কপালের মধ্যে লোহা ঢুকে আছে, হেলমেটের লোহার ফলা ঢুকে আছে, চিকন ফলা ঢুকে আছে হাড়ের মধ্যে, কপালের হাড়ের মধ্যে শিরস্ত্রাণের চিকন ফলা ঢুকে আছে গালের মধ্যে। নবীজি মারাত্মক আহত হয়ে জমিনে পড়ে আছেন। একজন সাহাবী আমার নবীর পাশে এসে বসে ডুকরে ডুকরে কান্দে, লোহায় হাত দিয়ে বারবার চেষ্টা করে বের করার জন্য, বের করতে পারেন না। টান দিতে নিলে রাসূল আওয়াজ করেন, নবীজি কষ্ট পাচ্ছেন মনে করছিলেন তিনি। এমত অবস্থায় করলেন কি, উবাইদ ইবনুল জাররাহ মনে মনে চিন্তা করলেন, আস্তে করে টান দিলে নবীজির কষ্ট হবে মনে করে নিজের দাঁতটা লাগায় দিলেন। এত জোরে টান মারলেন, এক টানে লোহা বের হলো, কিন্তু সেই সাহাবী উবাইদার সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। রাসূল বলেন, উবাইদারে এত জোরে টান দিয়া তোমার দাঁত দুটি তোমার নষ্ট হয়ে গেল, জোরে টান দেবার কি দরকার ছিল? আস্তে করে টান দিলে তোমার হাত, তোমার দাঁত তো ভাঙতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত কেন, আপনার মহব্বত আমার কলিজা ছিঁড়ে দেব, তবুও চুল পরিমাণ কষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই মহব্বতের দরকার আছে না নাই? সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? রাসূলকে দরকার আছে না নাই? দুনিয়াতে আছে, আজ থেকে আছে, কবরে, মিজানে, পুলসিরাতে, প্রত্যেকটা স্টেশনে আছে না নাই? রাসূল শর্ত জড়িয়ে দিয়েছেন, আমাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে তখন যখন তুমি তোমার নবীর ইত্তেবা করতে পারবে, নবীর আনুগত্যের মধ্য দিয়েই আমাকে পাবে তুমি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আনুগত্য কাকে বলে? রাসূলকে জীবনের এক জায়গায় মেনে নেওয়া না সব জায়গায় মেনে নেওয়া? নামাজে মানবেন, রোজায় মানবেন,
মিষ্টি খাওয়াতে মানবেন, সুন্নত নামাজে মানবেন, দাড়িতে মানবেন, জুব্বায় মানবেন, রাজনীতির মঞ্চে মানবেন না, রাষ্ট্র গঠনে মানবেন না, আপনি একজন ভণ্ড প্রতারক। ঠিক কিনা? এরকম কপট মুনাফিক আমার দেশে আছে? আছে? অভাব? অভাব না, খুব কম না অনেক বেশি? অনেক বেশি। রসুলকে রাজনীতিবিদ মানবা না, রসুলকে রাষ্ট্রনায়ক মানবা না, দেশ চালাতে রসুলের সুন্নাহ মানবা না, তুমি পশ্চিমা মানুষের তৈরি করা আইনকে লালন করবে, জাতীয়তাবাদকে লালন করবে, সেকুলারকে লালন করবে, দুনিয়ার তৈরি করা আইনকে যারা বিশ্বাস করবে তাদের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সময় তো আজকে নাই, ওই পয়েন্টে কথা বলবো। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, বাড়িতে গিয়ে তাফসীরটা পড়বেন। কাম সারছে, সব অস করবো একসাথে। কেমনে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু উঠায়া দিছেন মাঝরাত্রে। খুব ভালো মানুষ, এত সুন্দর ভদ্র, দেখেন কেউ তো নড়াচড়া করছে না। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বাবা যে ওঠেন কেন? বসেন। ও মুরব্বী বলা তো এখন মুশকিল। আমার মোশতাক ভাই কি যে পেঁচ লাগায় দিছে কুমিল্লার, যে একটু বসেন। আমাদের ডান পাশে মাননীয় চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। দাড়িটা রেখে দেন, দেন রেখে, সাদা হয়ে গেছে তো। কি কোন আপনারা? কি কোন আপনারা? আল্লাহ তুমি আমার ভাইকে দাড়িওয়ালা বানাও, নবীর সুন্নাহ মেনে চলার তৌফিক দাও, নবীর দল করার তৌফিক দিয়ে দাও। হ্যাঁ, ও আচ্ছা, এত টাকার দরকার নাই তো। বড়জন হলে কি এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে বলে গেলাম চেয়ারম্যান মহোদয়ের ব্যাপারে। আগামীকাল থেকে আপনারা দেখবেন যে ওনার দাড়িতে ভিটামিন হচ্ছে কিনা। ঠিক আছে? যে আল্লাহ কবুল করুন। নবীজির সুন্নাহ মানতে হবে, সুরাত থাকতে হবে, সিরাত চেহারায় থাকতে হবে, গুণেও থাকতে হবে। এটাই হলো নবীর আনুগত্য। এটা কি নবীর আনুগত্য? তার জন্য জাহান্নাম না জান্নাত? জান্নাত। একটু কান লাগান। আমরা যে আল্লাহর ইবাদত করি, সে ইবাদত গুলো কবুল হচ্ছে কি কবুল হচ্ছে না, কবুল হওয়ার ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। নামাজ পড়ি, এত দোয়া করে, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কবুল হওয়ার পিছনে, দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু অন্তরায় আছে না নাই বলেন? আছে। ইবাদত কবুলে 10টা অন্তরায় আছে। আমি যতটুকু গবেষণা করেছি, এই 10টা অন্তরায়কে যে বান্দা নিজের জীবন থেকে মাইনাস করবে, সে যে দোয়া করবে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যাবে। 10টা জিনিস তার মধ্যে থাকা যাবে, 10টা বদামল তার মধ্যে থাকা যাবে। তাহলে ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে কেবল? আমি তো রেফারেন্স ছাড়া, আমি এই 25টা বছর ধরে আমি যত জায়গায় কথা বলেছি, রেফারেন্স ছাড়া, হাদিস আয়াত এ ছাড়া আমি কথা বলতেই জানি না। কারণ বলতে গেলে আমি ধরা খেয়ে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমার দেশে এমন ওয়াইজও আছে, আয়াতও লাগে না, হাদিসও লাগে না। আছে না নাই? কেরামুন কাতিবিন আছে না? আর কি যেন রোজ হাসরের দিন কি যে প্যাঁচ, ওই দেখছেন সব পারে। দেখেন, হ্যাঁ, তুমি খাজা বাবার তুমি মুরিদ হয়ে জান্নাত পাবা। চিন্তা করেন, এই ভণ্ডামিগুলো আমার দেশে আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো মুখ দরবারের মুরিদ, আমি আমার পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে।
এত সস্তা জান্নাত নয়। আমার ইবাদতগুলো কবুলের, আমি যে ইবাদতগুলো করছি সেই কবুলের অন্তরায় হলো 10টা হলো বাধা। 1 নম্বর হলো যার মধ্যে মুনাফিকি থাকবে তার ইবাদত কবুল হবে। আমার দেশে তো মুনাফিকি নাই। মুনাফিকি আছে? আচ্ছা। আমার বন্ধুগণ, মুনাফিকি বিষয়টা আমাদের কাছে অনেকের কাছে অস্পষ্ট, অনেকে বোঝেন না। মুনাফিক কাকে বলে, নিফাকতা কাকে বলে, অল্প সময়ের ভিতরে আমি এই 10টা পয়েন্ট আমি একটু করে বলবো। মুনাফিক কাকে বলে, মুনাফিকের পরিচয়টা কি? যখন আমরা কোথাও ধোঁয়া দেখি, ধোঁয়া যখন উঠতে দেখি, ধোঁয়াটা প্রমাণ করে ধোঁয়ার নিচে আছে কি? আসতে বলবেন না, আছে কি বলেন? আগুন। আমার বন্ধুগণ, যদি কোনো ঘরের মধ্যে ঢুকে যদি দেখি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, গোটা ঘর গোবর দিয়ে সব জায়গায় লেগে আছে, তখন আমরা ভাববো এটাকে মানুষের ঘর না গরুর ঘর? গরুর ঘর। মুনাফিক চেনার জন্য কিছু সিমটম রাসূল শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন মুনাফিকের কিছু আলামত আছে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা, কোন হাদিসে আসছে 4টা। এর মধ্যে 1 নম্বর আলামত হলো যখন সে কথা বলে তাজা মিথ্যা কথা বলে। আমার দেশে তো মিথ্যাবাদী নাই, এই জায়গায়ও নাই, এখানেও আছে। তাহলে মুনাফিকও আছে। আহা, এক সাহাবী কাঁদতেছে। সেই সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, কি দামি সাহাবী, কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বের হলেন, চিৎকার করে করে কান্না করে করে যাচ্ছিলেন। মাঝপথে সাইয়েদনা আবু বকর দেখে ফেলে বলছেন, হানজালা কান্দো কেন, কি হয়েছে? নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। কেন কেন, কি হয়েছে? তুমি এরকম করে কেন নিজেকে মুনাফিক বলছো? কি হয়েছে তোমার? সে হানজালা বলতেছেন, আমি এই জন্য আমি নিজেকে মুনাফিক মনে করছি, নবীর সামনে বসলে দুনিয়ার কথা মনে থাকে না, নবীর সামনে থেকে একটু আড়াল হলে পরে দুনিয়ার কথা মনে হয়, বউ বাচ্চার কথা মনে হয়, সংসার জীবনের কথা মনে হয়, দুনিয়াবি বহু চিন্তা খেয়াল চলে আসে। এই জন্য আমি মনে করছি আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমারও তো এরকম মনে হয়, আমিও তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। এই দুইজন মিলে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি, নাফাকা হানজালা। রাসূল বলছেন, কেন হানজালা, তোমার কি হয়েছে? এরকম করে তুমি নিজেকে কেন মুনাফিক বলছো? আমার রাসূল উত্তর শুনে বলছেন, হানজালা, বিয়েটা আমার সুন্নাহ, সংসারের পরিচালনা করা আমার সুন্নাহ, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাহ। হানজালা, চিন্তা করো না, টেনশন করো না, ওমরে ফারুকের মতো মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। সে ওমরে ফারুক মাঝে মাঝে এক সাহাবীর কাছে প্রায় যেতেন। সেই সাহাবী, যে সাহাবীর কাছে আমার নবী যে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন, কিসের তালিকা বলেন? মুনাফিকদের তালিকা রেখেছিলেন। তার কাছে গিয়ে ধর্ণা দিয়ে দিয়া চোখের পানি ফেলে ফেলে মাঝে মাঝে বলতেন, ভাই দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? কি পেরেশান তাদের মধ্যে ছিল। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী সন্দেহ করেন, আমি ওমর, আমি মুনাফিক হয়েছি কিনা জানি না। তাহলে আমাদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ইবাদত কবুলের অন্তরায় কয়টা মোট? বলেন কয়টা? এর মধ্যে 1 নম্বর অন্তরে হলো কি করা? মুনাফিকি করা। মানে মিথ্যা বলা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার মিসইউজ করে, যারা ক্ষমতা পেয়ে নিরপরাধ লোকদেরকে হামলা মামলা দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। যারা ছিল ক্ষমতায় তারা কি? আর যেন তারা কি? গোটা দেশকে বানিয়েছিল জেলখানা।
আর যার কয়েদি ছিল 18 কোটি মানুষ ছিল তার কয়েদি। আমি নিজে মামলার আসামি ছিলাম, জেলও খাটছি, চুরি করে না, কোরআনের কথা বলতে গিয়ে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে পাবনাতে, আপনাদের এই উত্তরবঙ্গ পাবনা। আমি মঞ্চে বসেছি, সিরাতের মাসে সিরাতুন নবীর মাহফিল, আমি নবীজির সিরাত নিয়ে কথা বলছিলাম। শুধু মাঝখানে বলেছিলাম যে বেনামাজি নেতৃত্ব মানব না, আদর্শহীন নেতৃত্ব মানব না, চোর ডাকাতদের নেতৃত্ব মানব না, রাসূলের নেতৃত্ব মানা হচ্ছে ইমানের সবচেয়ে বড় দাবি। এই কথাকে অপরাধ মনে করে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। মাহফিল স্টেজ থেকে মাহফিলের সব দিকে গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হয়েছে। 3 দিন পরে এক মামলায় আমাকে সেই মামলার 1 নম্বর আসামি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শুধু এরকম একটা নয়, হাজারো ঘটনা, অসংখ্য ন্যাক্কারজনক ইতিহাস এই দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন ভোট হয়েছিল, মরা দাদিও ভোট দিয়ে গেছে। ঠিক আছে না? কে এরকম করে কথা বলতে হয় না, ভদ্রতা বজায় রাখতে হবে। আমার দিকে তাকান প্লিজ, অ্যাটেনশন, আমার দিকে তাকান। এক বেচারি ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে দেখে ভোট হয়ে গেছে। তো বলল, ভাই ভোট তো হয়ে গেছে, কার ভোট? কে যে একটা তালিকা। বসেন, এই মাথায় নেন কেন এগুলো? মেনি ম্যান মেনি মাইন্ডস, যার এলেমের দূর যত দূর তার মন্তব্য তত দূর। আমার নবীজি সারা জীবন আবু জেহেল, নবীর বন্ধুরা দুশ্মন, বলেন বন্ধুরা দুশ্মন। আবু জেহেল বদর যুদ্ধে নবীর বিরুদ্ধে আসছে, তার ছেলে ইকরামা ইবনে আবি জেহেল সারা জীবন নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সারা জীবন। মক্কা যখন বিজয় হলো, আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেল নবীর সামনে দাঁড়িয়ে বলল, আমি কালিমা পড়লাম। রাসূল বলেন, তোরে মাফ করে দিলাম, যা। আলহামদুলিল্লাহ বলবেন না? সব বান্দা কার? শর্ত হলো আনুগত্য করতে হবে কার সামনে? কার সামনে? মাথা নত করতে হবে কার সামনে? যখন সে নত করবে সে আমার ভাই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে এই যে মারাত্মক অপরাধগুলো, হক লঙ্ঘন করা হয়েছে, আমানতের খেয়ানত করা হয়েছে, এটা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাছে আমরা যাব? মুনাফিকের কাতারে আমরা নাম লেখাবো? সম্মানিত ভাইয়েরা, মুনাফিকদের জন্য জাহান্নাম শুধু জাহান্নাম না, জাহান্নামের নিচে, বলেন তো, একদম জাহান্নামের ভিত্তি গড়বেন আল্লাহ তাআলা মুনাফিক দিয়া। কারণ মুনাফিকের ক্ষতি হয় ইসলামের, কাফেরের চাইতে, মুশরিকের চাইতে বেশি ক্ষতি হয় মুনাফিকের দ্বারা। এরে চেনা যায় না তো? বহুরূপী। কি রূপী? বহুরূপী। হঠাৎ করে রূপ চেঞ্জ করে, হঠাৎ করে কি করে? রূপ চেঞ্জ করে। এটা হচ্ছে মুনাফিকি কাজ। এদের চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। এরা যখন কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিশে, সেই সময় তারা বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা প্রকৃত মুমিন নয়। কারণ ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
জোরে বলি আল্লাহু আকবার। কত বড় প্রতারক তারা হতে পারে। মুনাফিকদের জন্য রাসূল মুনাফিকের এক জানাজায় গিয়েছিলেন রাসূল। আছে না ইতিহাস? আমার নবীজির প্রিয় এক সাহাবী, তার বাবা ছিল মুনাফিক, মুনাফিকদের লিডার। নবীর ভিতরে দয়া মায়া সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি মায়া ছিল। রাসূল মাফ করতে ভালোবাসতেন। আমরা মাফ করব বেশি, বেশি মাফ পাবো কার কাছে? আল্লাহর কাছে। যত বেশি কঠিন হব আল্লাহ আমার প্রতি তত বেশি কঠিন হয়ে যাবে। আমার নবীজি বসে আছেন মসজিদে নববীতে, এমন সময় এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জানি আমার বাপ মুনাফিক ছিল, আমার বাপটা খারাপ মানুষ ছিল, কিন্তু বাপটা তো আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার কাফনের কাপড়টা রব বরকতের জন্য আমি আপনার জুব্বা নিতে চাই, আমাকে জুব্বাটা দিন। নবীজি করলেন কি, কোনো কথা না বলে সাহাবীর আবদারকে তিনি প্রত্যাখ্যান না করে মুনাফিকের জন্য তার নিজের জুব্বা পর্যন্ত দিয়ে দিলেন। নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বিশাল ব্যাপার। কিন্তু জুব্বা তাকে দিয়ে দিলেন, যাও তোমার আব্বাকে পরিয়ে দাও কাফনের কাপড়। কিছুক্ষণ পর এসে বলছে, হুজুর আমি জানি এই প্রস্তাব না আপনার কাছে দেওয়া কেমন হয়, আমার বাপ খারাপ মানুষ ছিল, কিন্তু বাপটা তো আমার, হুজুর দয়া করে যদি জানাজাটা পড়ায়া দিতেন। আমার নবীজি বলেন, যাও তোমার বাবার জানাজাও পড়াবো, যাও। আল্লাহু আকবার। নবীর মায়াটা কত! ইরহাম তুরহাম, দয়া করবেন দয়া পাবেন, কঠোর হবেন আল্লাহ কঠোরতা করবেন আপনার উপর। আমার বন্ধুগণ, আমার নবীজি করলেন কি, চলে গেলেন জানাজায়। নবীর পরনের জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরা হয়েছে। নবীজি নিজে গিয়ে তার জানাজায় হাজির হলেন। একজন মেজাজি সাহাবী, খুব গরম সাহাবী, যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়, তার নাম কি? ওমর। আল্লাহু আকবার। তিনি নবীর পিছনে দাঁড়ায় নবীজিকে পিছন দিকে বারবার টানতেছেন আর বলতেছেন, হুজুর আপনি কার নামাজ পড়াচ্ছেন, কার জানাজা পড়েন? সে তো মুনাফিক। রাসূল বলছেন, ওমর আমাকে বাধা দিও না, জানাজা পড়ায়া যাই। রাসূল জানাজা পড়ালেন। বিশ্বনবীর মতো মানুষ নিজের পরনের জুব্বা তাকে দিলেন, কাফনের কাপড় বানানো হলো। নবীজি তার জানাজায় হাজির হয়ে নামাজের ইমামতি পর্যন্ত করলেন। আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি ক্ষমা চান বা না ক্ষমা চান, আপনি তাদের জন্য দোয়া করুন অথবা না দোয়া করুন। আপনি যদি ৭০ বারও আপনি নবী হয়েও যদি দোয়া করেন মুনাফিকের জন্য, সেই মুনাফিকদের জন্য আপনার পক্ষ থেকেও কোনো দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না। মুনাফিকের জন্য রাসূল দোয়া করো কাজ হয় নাই, জুব্বা দিয়েও কাজ হয় নাই। মুনাফিক কি একটু টেনশন লাগে না? টেনশন লাগে না? মিথ্যা বললি কি হবে? আস্তে কয়, বলেন বলেন, মিথ্যা বললে কি হয়ে যায়? মারাত্মক ব্যাপার। আসামি কিন্তু কেউ কম না। চিন্তা করে দেখেন কত মামলা, ৭১-এর ঘটনা, ৭১-এর ঘটনা ঘটেছে ৭১-এ, সেই মামলার সাক্ষীর জন্ম হলো ৭৬-এ। চিন্তা করা যায়? আল্লামা সাঈদীর কথাগুলো বাস্তবে রূপ নিয়েছে। তিনি কি বলেছিলেন? গাছের গোড়ায় ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কালামানিক চলে গেছে, পালানোর জন্য জায়গা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। পালাতে গিয়ে দাড়ি বড় করেছে সে, আরেকজন পালাতে গিয়ে দাড়ি কাটছে সে। ঠিক কিনা? লজ্জায়
মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, টপ লিস্টেড ধনী, মাথায় চুলটা সাদা, মুখটা দাড়িটা কত সুন্দর ছিল, চাপ দাড়ি, সাদা, এত সাদা দাড়ি আমার চোখে পড়ে না সহজে, সাদা ধবধবা, মনে হয় আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। বিদ্যুৎ চলে গেল নাকি? শেষ হয়ে গেল। আরো আগে উঠাই দেওয়া লাগতো, বাজে 12:30। আর একটু আগে দিলে একটা লোক ওঠে নাই। এই তাড়াতাড়ি মাইকটা ঠিক করেন, একটা লোক ওঠে নাই তো, ওঠে নাই এখন যাবে, এখন যাবে 12টা 12:30 হয়ে গেছে। মানুষ যদি আগে উঠাই দেন তাহলে এই মাহফিলটা সুন্দরভাবে করতে পারবে। না সমস্যা নাই, আল্লাহু আকবার। লোক নড়াচড়াও করতেছে না। কিন্তু এখন আর কতক্ষণ থাকবে? মানুষকে তার চেয়ে শুনতে পারেন না। কেবল এই দাড়ি কাটা দাড়ি বিদ্যুৎ চলে আসছে মনে হয় না? না বিদ্যুৎ দিয়ে আসছে, আবার বিদ্যুৎ চলে আসছে, আওয়াজ নাই তো, জেনারেটর আওয়াজ নাই। জি কোথায়? জি বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। হ্যাঁ বসেন। এই চান্স অন্ধকারে কিছু লোক চলে গেছে, মনে হয় আল্লাহ দেখে নাই। ব্যবসা এরকম, আল্লাহ মনে হয় দেখে নাই নাকি? বসেন। আমি দেখি নাই তো, সমস্যা তো না, কিন্তু দেখছেন কে? বসেন। দোয়াটা করে যাব না আমরা? দোয়া করব। মুগ্ধ আবু সাঈদ, এদের জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা দোয়া করা দরকার। বুকটা পেতে দিল কেমনে দেখেন না? দোয়া করতে কৃপণ হবেন কেন? বসেন। ইবাদত কবুল অন্তরায় হলো কয়টা কাজ? 1 নাম্বার কি করা? মুনাফিকি করা। নাম্বার 2 হলো নামাজ অলসতা করা। ফজরের আজান হয়ে যায়, মসজিদ ভরা। এটা উচিত ছিল জোহরের মুসল্লির চাইতে ফজরের মুসল্লি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? জোহরে কর্মস্থলে চলে যায়, ব্যবসার জায়গায় চলে যায়, মসজিদটা মুসল্লি কম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফজরের সময়টা এমন একটা নামাজ, যেই নামাজে প্রমাণ হয়ে যায় এই গ্রামের মানুষ প্রকৃত নামাজি কিনা। ফজরের মুসল্লি যে গ্রামে বেশি, সেই গ্রাম হবে 1 নাম্বার গ্রাম, ঠিক কিনা? আমরা এই গ্রামকে কয় নাম্বার গ্রাম দেখতে চাই? আপনার গ্রামকে কয় নাম্বার গ্রাম দেখতে চান? তাহলে কোন ওয়াক্তের মুসল্লি বেশি হওয়া দরকার? কোন ওয়াক্তের মুসল্লি বেশি হওয়া দরকার? মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, মুনাফিক ইশার নামাজ আর ফজর নামাজ পড়তে পারে না। কথা ক্লিয়ার? যার ফজর শেষ, ওর মধ্যে কিসের গন্ধ আছে? কিসের গন্ধ আছে বলেন? মুনাফিকের। কথাগুলো মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের। হুজুর এরকম করে ঘুতা মেরে কথা বলতেছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি আল্লাহর কথা। আমরা ফজর নামাজকেও কাজা করব না। নামাজে যারা আলস্য করবে তার দোয়া কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন সূরা, কমন আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজ অলসতা করে, তাদের জন্য ধ্বংস হোক। অর্থাৎ তাদের দোয়া কবুল হবে, কবুল হবে না। ইবাদত কবুলে 10টা অন্তরায়ের মধ্যে 2টা শেষ করলাম শর্ট করে। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার
আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত আজকে শুরু করেছি, কেবল আয়াতগুলো মিলায়ে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু আমি আপনাকে শোনাচ্ছি না কথাগুলো। এখন কি নির্দিষ্ট জায়গায় কথা থাকে না গোটা দুনিয়ায় চলে যায়? গোটা দুনিয়ায় চলে যায়। প্রত্যেকটা জায়গায় দ্বীনের আলোচনা, লোক যতই হোক না কেন, যত কম বেশি হোক না কেন, দ্বীনের আলোচনা সব জায়গায় একরকম ভাবেই বলতে হবে, যেমন করে আল্লাহ তাআলা বলতে বলেছেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আপনি শ্রোতা, আপনাকে শোনাটা আপনার ইমানি দায়িত্ব, আপনার ইবাদত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُمْ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের যারা নাফরমানি করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তার হুদুদকে যারা লঙ্ঘন করে ফেলবে, যাকাতকে আল্লাহ ফরজ করেছেন, যাকাতকে নিষিদ্ধ করে সুদকে যারা কার্যকর করবে, বিয়েটাকে হালাল করেছেন, বিয়েটাকে উৎসাহ না দিয়ে যারা জেনাকে উৎসাহ দেবে, বেশ্যাবৃত্তির যারা লাইসেন্স দেবে, এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন। এগুলো কি সীমা লঙ্ঘন। আমরা যখন চেঞ্জ দেখেছি বাংলাদেশকে, আমরা চেঞ্জ দেখতে চাই, একটা চেঞ্জ আনতে চাই কোরআনের আইন কায়েমের মধ্য দিয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যার মধ্যে থাকবে, তার কোন ইবাদত কবুল হবে। নাম্বার 4, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক আছে কিনা? আজকের সমাজে শিরিক আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে কিনা? সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না। মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলা রাখে, আছে না নাই? একদিন বললাম ট্রাকের ড্রাইভার, এই তোমার ট্রাকের পিছনে ছেঁড়া জুতা কেন? বদ নজর থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছে না, না লাগবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকল বদ নজর থেকে বাঁচতে হলে তাআউযটা পড়ো। আর এক কি ঝুলা রাখছে? ছেঁড়া জুতা। এগুলো শিরক। এগুলো কি বলেন? শিরক। বাচ্চা হয় না, অমুক পুকুরের পানি খাইলে বাচ্চা হয়, গাছের পাতা খাইলে বাচ্চা হয়, আছে কিনা? আছে কিনা? এগুলো কি? অমুক দরবারে গিয়া যাও একটু মান্নত করে আসো বাবার নামে। কার নামে? এগুলো তো নাই মনে হয় নাকি? আছে? এগুলো কি? আসতে কমেন, এগুলো কি? অথচ আপনার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে গেছে, পায়ের কি হলো? ফিতা ছিঁড়ে গেছে, মুচির কাছে আগে না বলে আগে বলবেন কার কাছে? বলবেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমি জুতার ফিতা হারায় ফেলছি, ছিঁড়ে গেছে, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। কোন কিছু চাইতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে বললি বেজার হন কে? পৃথিবীতে আপনি আব্বাকে বারবার আব্বা বলবেন, বেজার হয়, এত ডাকিস কেন? ঠিক কিনা? আপনি নেতাকে বারবার নেতা বলে ডাক দিবেন, বিরক্ত হয়ে শেষ হয়ে যায়। কিন্তু একজন আমার ডাকে বিরক্ত হন না, যত ডাকা হয় তত খুশি হন। তিনি কে? আল্লাহ। আল্লাহ, তিনি খুশি হন। শিরিক মানে হচ্ছে আল্লাহকে মাইনাস করা। শিরিক মানে কি? আল্লাহকে মাইনাস করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, অন্য কাউকে ইলাহ মনে করা, অন্য কাউকে মানে ত্রাণকর্তা মনে করা, এটাই হচ্ছে শিরক। অর্থাৎ আল্লাহকে মাইনাস করা। আরেকটা হলো রাষ্ট্র পরিচালনা করতে নিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে কার্যকর করা, এটাও কি? খালি যায় আর আসে, কোন তো কি মুশকিল। আবার কি শুরু হলো আওয়াজ? ফ্যানটা বন্ধ করেন। ফ্যান অফ করবেন, আমি অফ করব। তাহলে
এই বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪ সাল, ৫৩-৫৪ বছর যে আইনগুলো আমরা দেখেছি, এটা কি আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন না মানুষের আইন? কোন ছাগল কি ছাগলের আইন মানে? ছাগল মেনে চলে কার বিধান? মানুষ মানতে হবে কার বিধান? এই কথা বলতে গিয়ে যদি আমাকে জঙ্গি বলো সমস্যা নাই, মৌলবাদী বলো সমস্যা নাই, যে যা বলে বলুক সমস্যা নেই, আমি আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। জমিন যার, হুকুম চলতে হবে তার। আল্লাহ কবুল করুন। শিরিক করলে কবুল করবেন না আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার ৫ হলো, সামনে পেছনে যারা পরনিন্দা করে, পরচর্চা করে, তাদের দোয়া কবুল করবেন না কে? এরকম লোক তো পীরগঞ্জে একটাও খুঁজে পাওয়া যাবে না। গীবত করার লোক আছে, পরনিন্দা করার লোক আছে। একটা সূরা আছে হুমাজা, কি সূরা বলেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। নাম্বার ৬ হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা অন্যায় কাজের মদদ যোগায়, আল্লাহকে ভুলে থাকি, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত কবরের তার অন্তরায় হয়ে যাবে। নাম্বার ৭ হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। আমার বন্ধুগণ, গত শুক্রবারে বাইতুল মুকাররমে একটা ঘটনা ঘটেছে, জানেন তো নাকি? চিন্তা করেন, এখনো কিন্তু ওই বাতিল গোষ্ঠী বসে নাই। পাহারা দেবার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব আলেমকে আলেম মনে করা যাবে না। শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে একাত্মতা প্রকাশ করেছে যারা, তারা হচ্ছে দেশের চিহ্নিত মুনাফিক আলেম। আছে না নাই? একই কোরআনের ব্যাখ্যা দিয়ে কেউ রাষ্ট্রীয় খরচে হজে যায়, আবার একই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে, তাফসীর করতে গিয়ে 13 বছর জেল খাটে। এক কাতারে শামিল করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের দাবি এটা। একটা অসুস্থ মানুষ, হার্টের রোগী কখনো হাসতে পারে না। কাশিমপুর কারাগার থেকে গাজীপুর হসপিটালে নেওয়া হলো, ডাক্তার বলেছে রোগীর তেমন সমস্যা নেই, ওনাকে জেলখানায় নিয়ে যান। জোর করে সেখান থেকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মেডিকেল কলেজে ভর্তি করায়া পরিকল্পিতভাবে তার সন্তান দুজন, মাসুদ সাইদি এবং শামীম সাইদি হাফিজাহুল্লাহ, এই দুজনের সাথে আমার কথোপকথন হয়েছে, আমি কথা বলেছি। 1 সেকেন্ডের জন্য তাদের সঙ্গে তার বাবার সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। ওই ডাক্তারকে খুঁজে বের করলে সব রহস্য বের হয়ে যাবে। অবশ্যই এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। চাই কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার নবীর সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘোরাফেরা করে মক্কায়। আবু জেহেল কয়, দেখ মোহাম্মদের বাহিনীগুলো দেখ, এই কালো কুসকুসা বেলাল
আর লোহা পিটানো খাব্বাব দিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ কি পারে না? বেলালকে মুয়াজ্জিন বানান নাই? বানাইছেন কিনা বলেন? আল্লাহকে দেশকে এই দেশবাসীকে দেখাচ্ছেন না? আল্লাহ আছেন না নয়? কোথায় তারা? কোথায় গেল তারা? টপ করে বলে ফেলেন 2041। ঠিক আছে না? আগাম কথা বলবেন না। ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, কলা পাতায় রাখার মালিককে। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে, বিসি রাখে নাই। ও নিজে কইছে আমি 6 দিন ফাঁসি নিজে দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। কত বড় জালিম হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। নাম্বার 8, যারা ডিসপ্লে, অনলি ফর ডিসপ্লে, রিয়া যারা করবে, যা করবে মানুষ দেখুক, আমাকে ভালো বলুক, এই উদ্দেশ্যে যারা ইবাদত করবে তাদের দোয়া কবুল করবেন না তিনি কে? আর এই কাজে এক্সপার্ট হলো মুনাফিকরা। কারা বলেন তো? মুনাফিকরা। নাম্বার 9 হলো কুফরি করা। কি করা বলেন তো? কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম না, মুসলিমের মধ্যে অনেক কাফের আছে। আছে না নাই? আছে। আয়াত বলতে পারলাম না, সময় তো নাই। নাম্বার 10 হলো আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করা। অমিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহর সঙ্গে কিছু লোক আছে ওয়াদা করে, আবার এই ওয়াদা করার পরপরই আবার সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে। এরকম আছে না নাই? আছে। এই সমস্ত বদগুণ যাদের মধ্যে থাকবে, এই 10টা অপরাধ হচ্ছে ইবাদত কবুলের বড় অন্তরায়। আল্লাহ তাআলা এই 10টা অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ফজর পড়বেন কারা কারা? দেখি হাত তোলে না কারা? যারা তুলবেন না ভাববেন যে আপনি আবু জেহেল। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হাত তুলে দেখেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আমাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মা বোন আসছে তো নাকি? মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশের মা বোনরা ভালো, কিন্তু মাঝে মাঝে গায়ে কাপড় চোপড় রাখে না। সমস্যা এখানে, খুব অ্যালার্জি প্রবলেম। মেয়েদের, যে মেয়ের পর পুরুষকে দেখাতে ইচ্ছা হয়, সে মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? নারীকে দেখবে একজন পুরুষ তৃপ্তি মতো, সেই পুরুষের নাম কি? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডকে বলেন মাল ফারকু বাইনাল কি বলেন? মাল ফারকু বাইনাল স্বামী কি ও বয়ফ্রেন্ড নাকি? বলেন স্বামী আর বয়ফ্রেন্ডের মধ্যে তফাৎ কি? তাহলে বয়ফ্রেন্ড আছে না নাই? আছে। বয়ফ্রেন্ডকে যখন বলা হয় এটা তোমার কে? গার্লফ্রেন্ড। তাহলে ওর গার্লফ্রেন্ড আর ওর হলো বয়ফ্রেন্ড। এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ইসলামের কোনো পরিভাষা আছে? আসতে বলবেন না আছে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে হলো আকাম কুকাম, ঠিক কিনা? জিএফ বিএফ নাকি? জিএফ বিএফ সংক্ষিপ্ত বলে কি এটাকে বিএফ, এটাকে জিএফ, মানে এত শয়তান আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, নোংরামি করা যাবে না। আবার নিজ আত্মীয়ের মাঝে পর্দার গুরুত্ব থাকতে হবে বেশি। বিশেষ করে খালাতো ভাই, মামাতো বোন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, পর্দার দরকার সবার আগে না সবার পরে? বেড়া ক্ষেত খায়। কি খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো কাছের যারা, এদের সঙ্গে পর্দার গুরুত্বটা ইসলাম বেশি দিয়েছে। খুব সতর্ক থাকতে হবে। দুলা ভাইয়ের হুন্ডায় শালির চড়া আস্তে আস্তে করে।
দুলাভাইয়ের হুন্ডায় কি শালিকারা চড়ে? চড়ে? পীরগঞ্জ চড়ে? ও বইয়ের সাথে শালি ফ্রি, দেখছেন কি ফতুয়া দিল দেখে। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না। আমার দেশে তো পণ্যের সঙ্গে একটা করে ফ্রি দেয়, এটা আবার এটা বলছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো মাথায়, চিন্তায়, কল্পনায় আনা জায়েজ। দুই বোনকে তো বিয়ে করা জায়েজ নাই। দুই বোনকে এট এ টাইম বিয়ে করা জায়েজ আছে? একটা বোন বিয়ে করেছে, যদি মারা যায় সে পরে বিয়ে করতে পারে। যেখানে দুজনকে একসঙ্গে বিয়ে করে জায়েজ নাই, সেক্ষেত্রে শালীর দিকে তো নজর দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা? কিন্তু আবার দুলাভাই আছে, শালীকে বলে ওঠ হুন্ডায় চড়, ওঠ, ধমক মারে। তখন শালী মনে মনে চিন্তা করে দুলাভাই হয় না করি কেমনে, হুন্ডায় চড়ে, একটু দূরেই বসে যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। দুলাভাই এমন, দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। যেরকম নাউজুবিল্লাহ, গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে। সাবধান, বি কেয়ারফুল আমার মায়েরা। আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন, আল্লাহ জাহান্নামকে আড়াল করে জান্নাত ওপেন করে দিবেন। এটা এক নম্বর শর্ত। মেয়েদের নামাজ কবুল হবে না পর্দা না করলে, রোজা কবুল হবে না পর্দা না করলে, হজ কবুল হবে না পর্দা না করলে, কোন ইবাদত কবুল না হবে না কি না করলে, পর্দা না করলে। তাহলে এটা সবার আগে না সবার পরে? আগে। নামাজে দাঁড়াইছে, মাথায় কাপড় নাই, নামাজ হবে? ওড়নায়, বুকে ওড়না নাই, কামা নামাজ হবে? হবে না। তাহলে সব কিছুর আগে কি করা? পর্দা করা। আল্লাহ তাআলা মাদেরকে বোঝার তৌফিক দান করুন।